अचानक गेहूं और मक्के के खेतों में आग लगने से कई बीघा खेत की फसल जलकर राख हो गई। इसके कारण कई किसान के सिर पर हाथ रख लिया और आगे क्या करेंगे इसको लेकर चिंतित हो गए हैं। ये घटना उत्तर दिनाजपुर जिले के इस्लामपुर ब्लॉक के गोविंदपुर ग्राम पंचायत और सुजाली ग्राम पंचायत के बोटियापारा और जागीरगाछ गांवों में घटी। स्थानीय लोगों से पता चला है कि खेत में गेहूं की कटाई चल रही थी और इसी बीच स्थानीय लोगों ने अचानक पूरे खेत में आग लगी देखी तो लोग आग बुझाने के लिए दौड़ पड़े और आग बुझाने की कोशिश करने लगे, लेकिन आग बुझाना संभव नहीं हो सका। घटना की खबर इस्लामपुर थाने की रामगंज पुलिस और इस्लामपुर दमकल वाहिनी को दी गई। खबर मिलने के बाद पुलिस और अग्निशमन दल मौके पर पहुंची और दमकल की टीम ने आग पर काबू पाया। इस घटना से इलाके में तनाव फैल गया। रामगंज पुलिस चौकी से भारी संख्या में पुलिस बल मौके पर पहुंचा और स्थिति को नियंत्रण में किया। কতটা জ্বলছে? মোটামুটি 10 কাঠা মাটি গম জ্বলছে, 10 কাঠা মকই জ্বলছে, ফের মোর ছড়া মাইছে কো। কিভাবে আগুন লাগছে? এই গম বাড়ি লোকিল্লা আগুন দিছে খড়ি বাড়ি। কার ছড়া কদি পানি কুমার ছড়া আর কার ছড়া রে টাকা দেখাইছে। কয় বিঘা জমি জ্বলছে এখানে টোটাল? মোটামুটি 10 বিঘা জমি হবে। কোন এলাকায় এটা? 40 বিঘা 40 ঘটনা হয়েছিল একটু আগে। গম মোলামলি হচ্ছিল, একটা ছেলে আগুনটা ধোয়া দিয়েছে ওনার জমিতে। সম্পূর্ণ আগুনটা এখন চলে আসলো বাড়ির দিকে, আগুন ধরে গেল। গরম অনেকটা পর্যন্ত নষ্ট হয়েছে, মোটামুটি 2-3 বিঘা মাটি গরম চলে গিয়েছে, মুগইগুলো ভুট্টাগুলো চলে গিয়েছে। কে ধোয়াইছিল? এটা রবুদ্দিন নামে একটা আমার যাই হয়েছে ছেলে। কয় বিঘা জমি জ্বলছে? মোটামুটি 3 বিঘা মাটির মতন গম চলেছে, ভুট্টা চলেছে। অনেক কত ক্ষয়ক্ষতি হয়েছে? অনেক ক্ষয়ক্ষতি। কত লক্ষ টাকা হতে পারে? মোটামুটি 10-15 লক্ষ টাকা হয়ে যাবে। কোন জায়গা এটা? এটা জাগিরগঞ্জ ভদ্রকালী। পুলিশ আসছে? হ্যাঁ, পুলিশ আসছে, ফেয়ার ব্রিগেডও এসেছে। কতক্ষণ আগে? মোটামুটি 1 ঘন্টা আগে। আপনার নাম? আমার নাম এমডি আলম। রাজাবুল ভাব। বাড়ি কোথায়? বাড়ি বটিয়াপাড়া। আচ্ছা, কি হয়েছিল আজকে? আজকে সকালে আগুনটা ওইদিকে 1 কিলোমিটার আগে ধরাইছিল। ওখান থেকে এসে আবার লাস্টে এখানে পর্যন্ত এসে নিমেছে। আমাদের গ্রামের মানুষগুলো এসে এখানে নিবাইছে, নিবার পরে মারপিটটা হয়েছে। কি মারপিট হয়েছে? এখানে মারপিট ঠেলা ফেলা হয়েছে, তারপর মোটামুটি খুন হয় নাই, এখানে মারপিট এমনি হয়েছে, হাতাপাই হয়েছে। তারপরে এখানে যাইব যে 2-3টা ছেলে গাঞ্জা খেয়ে এসে মারপিটটা করেছে। কি জ্বলছে এখানে? গম জ্বলছে এবং এখানকার মকই জ্বলছে। গম কয় বিঘা হবে? গম মোটামুটি 15 বিঘা, এখানে টোটাল 15 বিঘা আছে। 15 বিঘার মধ্যে এখানে 10 কাঠার মতো চলেছে। কত টাকার ক্ষয়ক্ষতি হতে পারে এগুলো? মোটামুটি 10-15 লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে, মকই নিয়ে আর গম নিয়ে। কে লাগাইছিল আগুনটা? কিভাবে লাগলো এটা? এখানে আগুনটা ওইদিকে লাগাইছিল যাইগো যে একটা গ্রামের ছেলে রহিমউদ্দিন আগুনটা লাগাইছিল সকালে। তার চাচার বেটা ভাই এসে ও মারপিট করেছে। ও কি গমে লাগাইছিল না গমে খড়ে লাগাইছিল? গমে কাটার পরে লাগাইছিল। কাটার পরে লাগাইছিল। ওকে মানা করেছে, ওকে মানা করেছে তুমি আগুন না লাগাও। তারপরে না কথা শুনে ও আগুনটা লাগাইছে। এই যে চাষের জমিতে এগুলোতে কিন্তু আগুন লাগা দণ্ডনীয় অপরাধ, কি বলবেন? দণ্ডনীয় অপরাধ। আমরা চাই ওর সরকার থেকে ওকে যা অপরাধ করেছে তার যেন শাস্তি হয়। পুলিশ আসছিল? পুলিশ আসছিল, এখন নিয়ন্ত্রণে আছে। ফায়ার ব্রিগেড আসছিল? কয়টা ইঞ্জিন আসছিল? কয়টা গাড়ি ফায়ার ব্রিগেডের? দুইটা আসছিল। ফায়ার ব্রিগেডের 2টা গাড়ি আসছিল? আচ্ছা, কি নাম আপনার? রাজা বলো। লাগানোর সাথে সাথে এখানে 2টা গ্রামে কয়েকটা লোক বলছিল যে অমুক লাগিয়েছে, আর এই গ্রামের লোক বলছে ওরা লাগিয়েছে। এই কেন্দ্র করে অনেক বর্ষা হয়েছে। তারপরে আমরা যখন যাই, পুলিশ প্রশাসন আসে, তারপরে আমরা বলি যে যেহেতু তোমরা একে অপরকে বলছো, তো এগুলো প্রশাসনের কাছে লিখিতভাবে অভিযোগ করো, আর না হলে এটা বসে মীমাংসা করো। আর এইরকম ঘটনা কেউ যেন আর না করে, আগুন যেন কেউ না লাগায়। এই আগুন লাগানোটা কিন্তু খুব বড় একটা ভুল। কেন ওখানে আশপাশে গ্রামগুলো আছে, রাজবংশী পাড়া আছে, মোমেডান পাড়া আছে, 3-4টা, 2টা রাজবংশী পাড়া আছে। এগুলো গ্রামে ঢুকে যেত। প্রায় 500-1000 লোকের মতো ছিল।
যে আগুনগুলো নিভিয়ে প্রশাসনও ধরেছে, হাত দিয়ে প্রশাসন হেল্প যেটা করেছে আমি দেখলাম আজকে, জাহাঙ্গীরবাবু সক্রিয় হিসাবে ওনার প্রশাসন ভালোই সাথ দিয়েছে। তো এখন এলাকা খুব ভালো আছে, এখন আগুনটা নিভে গেছে। আমি কৃষি দপ্তরকে বলবো, আমাদের ইসলামপুর কৃষি দপ্তর বিডিও সাহেবকে বলবো, বিডিও সাহেবাকে বলবো যে আপনারা যেগুলো ক্ষতি হয়েছে এদের ক্ষতিপূরণের একটা ব্যবস্থা করেন। আমরা সভাপতিকেও বলবো, আমাদের প্রধান আছে দুটা পঞ্চায়েতেরই, আমাদের গোবিন্দপুর পঞ্চায়েত এবং সুজালি পঞ্চায়েত, দুটা পঞ্চায়েতেরই লোকের ওখানে ফসল আছে। কয় বিঘা নষ্ট হয়েছে? প্রায় 40 একরের আপ হবে। কত লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হতে পারে? ধরেন না 80 লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে, 80 লাখ 1 কোটি টাকার মতো ক্ষয়ক্ষতি। ওখানে কি সুজালিও আছে? সুজালি, গোবিন্দপুর, এই যে জাগিরগঞ্জ এবং রাজবংশী পাড়া, এরা গোবিন্দপুর, আর বডিয়াপাড়া একটা রাজবংশী পাড়া, আবার সুজালি, আরও অন্যান্য ফকির বস্তি, ওই লারুখোয়া, সবারই আছে ওই জায়গাতে জমি। ইসলামপুর থেকে দমকল বাহিনী কটা ইঞ্জিন আসছিল? একটা এসছিল, কিন্তু প্রশাসন অনেকগুলো ছিল, সবাই ওই এটাকে কী বলে আমরা কাদলি বলি, হ্যাঁ, ওইটা দিয়ে কিছু মাটি খুঁড়ে কিছুটা এরিয়া ওরা করলো, কিছু দমকল বাহিনী এসে করলো, স্থানীয় লোক কিছু হেল্প করলো। অনেক গরিব লোকের ফসল নষ্ট হয়েছে। হ্যাঁ, অনেক নষ্ট কিন্তু হতাশ, তাদেরকে কি আশ্বাস দিচ্ছেন আপনি? আমি দেখলাম কয়েকটা মহিলা কান্নাকাটি করছে, আর কি করে বাঁচবো আমরা, না হয় আমরা মরে যাব, আমাদের ফসল নষ্ট হয়ে গেল। কে বা কারা আগুন লাগিয়েছে ওটা প্রশাসন খতিয়ে দেখছে। আর বাকি আমি বললাম যে এলাকা পিসফুল রাখার জন্য প্রশাসন ওটাও দেখছে। আশা করা যাক গন্ডগোলটা বাড়বে না। নষ্ট হয়েছে তাদের কি আশ্বাস দিচ্ছেন? ওনারা এডিও অফিস থেকে আমাদের বিডিও ম্যামকে বলবো যে এগুলোর যেন ক্ষতিপূরণের একটা ব্যবস্থা করা হোক। আমাদের ব্লক প্রেসিডেন্ট এবং আমাদের জেলা সভাপতি সবাইকে আমরা এটা বলবো, আবদার দিব। আমাদের জেলা পরিষদে আছেন মৌসুমী খাতুন, ওনার হাজব্যান্ড জাহেদুল বাবুকেও বলবো যে এটা একটু গভীরভাবে এই গরিবদের কৃষকদের জন্য যেন এটা চিন্তাভাবনা করে, মানে এত 1 বছর ধরে ফসলটা ইয়ে করলো, জন্ম দিয়ে এখন যে বাড়ি নিয়ে আসবে, হঠাৎ করে আগুন লেগে গেল, কে বা কারা লাগালো এটা আমি বলতে পারবো না, এটা পুলিশ প্রশাসন দেখছে, কিন্তু এটা ক্ষতিপূরণের একটা ব্যবস্থা যেন হয়। আপনার পরিচয়? আমি এক্স মেম্বার, আমার নাম সুইট, আসল নাম এমডি তারিক। এই বুথেরই ভদ্রকালী বুথেরই মেম্বার ছিলাম আমি।